মসজিদের সামনে তারা লোক বাড়াটিয়া করে আমি একটু পিছনে যাই, আমি যখন সকালে জানতে পারি জামাত শিবির পাল্টা প্রোগ্রাম দিয়েছে নেসপুরে কাশেম বাজার, আমি তাদের স্থানীয় আমাদের ইউনিয়নের স্থানীয় ফয়সেল জামাতে ইসলামের এবং হালিম হুজুর ফয়সেলরে আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেই সহসভাপতি জেলার ফয়সেল জামাত শিবিরের লোক, আমি সকালে তাকে কয়েকবার ফোন দিয়েছি, সে আমার ফোন রিসিভ করে নাই। এরপর আমি ওই আমাদের কাশেম বাজারের হালিম হুজুর নামের একজন জামাতে ইসলামের লোক আছে, উনাকে ফোন দিছি। উনাকে দিয়ে বললাম, ভাই যে নেসপুর ইউনিয়নের শান্তির শহরটিকে আপনারা অশান্তিকে পরিণত করিয়েন না, আপনারা আপনাদের কর্মীদেরকে ধৈর্য ধারণ করতে বলেন, আমরা আমাদের কর্মীদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলেছি, আপনারা শান্ত হন। এরপরে যাই নেক্সটে দুপুর বেলা 3টে, 3:15 আমি ইউনিয়নের দিকে যাওয়ার সময় ফয়সেলের সাথে আমাকে পথে দেখা। ফয়সেল কে আমি বললাম যে আপনি দানামিয়ার বাজার দাঁড়ান। দানামিয়ার বাজার দাঁড়ানোর পরে আমি এখান থেকে গেছি, আমার সভাপতি সহ আমরা এক জায়গায় বসেছি। ফয়সেলকে বললাম, ভাই ইউনিয়নটাকে আপনি উত্তপ্ত করবেন না, আপনাদের প্রোগ্রাম স্থগিত করেন, আপনারা নেক্সট ডে 2 দিন 5 দিন বা 1 সপ্তাহ পরে প্রোগ্রাম করেন, আমাদের কোনো আপত্তি নেই। ওনারা আমাদের কথাটা ওভারটেক করলো, আমার কথাটা ওভারটেক করি। উনি হুন্ডার আগে মাঝি থেকে যাইতেছে, উনার পিছনে শতাধিক হুন্ডা এবং 40-50টি আপনার 30-40টি সিএনজি করে লোক নিয়ে মাইজদি এবং বিভিন্ন এলাকার অশ্বদিয়ার ওইখানে আমাদের পুলিশ কর্মকর্তা, এরপরে যাই সেনাবাহিনীর কর্মকর্তারা অনেকেরই জিজ্ঞেস করছেন, কারো বাড়ি অশ্বদিয়া, কারো বাড়ি আন্ডাসর, কারো বাড়ি আপনার এসবালিয়া, বিভিন্ন শহর এলাকার লোক নিয়ে তারা আমাদের ওইখানে মাগরিবের নামাজের আসরের নামাজের পরে আসরের নামাজের সালাম ফিরে তারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে মসজিদের থেকে বের হয়ে আমাদের ছাত্রদল, যুবদল, আমাদের বিএনপির উপর, আমাদের লোকজনের উপর হামলা করে, অতর্কিত হামলা করে আমাদের লোকগুলোকে আমাদের 22-25 জন লোকের মাথায় পেটে ফেলছে, যেটা প্রত্যক্ষ আপনারা সাংবাদিক বাইরে আছেন, আপনারা হসপিটালে যাই দেখতে পারেন। এখানে কোনো মিথ্যা কথা, একচুল পরিমাণ মিথ্যা কথা নেই। আমাদের কারো এক একজনের 3-4টা পর্যন্ত মাথায় শিলানো আছে, আপনারা দেখতে পারেন। আমাদের অনেক লোক উন্ডেড হয়েছে, তবে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, আমরা আমাদের সভাপতি সহ আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, আমরা তাদেরকে সেট করেছি। তাদের কোন হুন্ডা তাদের উপরে হামলা করানো, তাদেরকে আমরা সেফটি দিতে চাই, হয়তো তাদেরকে আমরা মসজিদের ভিতরে ঢুকাই দিয়েছি। এরপরে নেক্সট ডে আমরা তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দিয়ে তাদেরকে আমরা তাদের স্ব জায়গায় পৌঁছিয়ে দিয়েছি। আমাদের লোকগুলোকে হামলা করে তারা নির্যাতন নিপীড়ন করে আমাদের লোকগুলোর উপরে তারা আগেভাগে মসজিদের উপরে পাথর টাথর নিয়ে, ইট কিট নিয়ে, চাপাতি নিয়ে, লাঠি সোটা নিয়ে, দেশীয় অস্ত্র রড নিয়ে হামলা করেছে আমাদের লোক। আমাদের যুব দলের সদস্য সচিব ইমাম হোসেন রাহান আহত হয়েছেন, আমাদের যুগ্ম আহ্বায়ক নিপুণ খন্দকার যুব দলের, সে উন্ডেড হয়েছে, আমাদের শ্রমিক নেতা আক্তার উন্ডেড হয়েছে, আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আহত হয়েছেন, আমাদের সাবেক ছাত্র দলের আহ্বায়ক আমাদের মঈন আহত হয়েছেন, আমাদের কোরবান আহত হয়েছেন, আমাদের ফারুক ভাই আহত হয়েছেন, যুব দলের আহ্বায়ক আমাদের ফারুক ভাইয়ের ভাই 3 জন ভাই, বড় ভাই আহত হয়েছেন, যুব দলের আহ্বায়ক এবং তার ভাতিজারা আহত হয়েছেন। তারপরে যাই আরো সাধারণ জনগণ, অনেকে যারা হসপিটাল ভর্তি হন, প্রাথমিক চিকিৎসা নিয়ে গিয়েছেন, তারা অনেকে আহত হয়েছেন, 25 থেকে 30 জন, যেটা আমার কাছে তথ্য এসছে। এটা আমরা এর সুষ্ঠু তদন্ত চাই, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা এর বিচার চাই। আগামী দিনে এই সুষ্ঠু রাজনীতির জন্য আমরা এর বিচার দাবি করি এবং সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে উদারতা আহ্বান জানাই। আমি বলি, তারপর আপনি বলি। আপনি বলেন আগে, এরা সাইড থেকে মোবাইলটা ইয়ে করে
বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার নাম আর পরিচয় কি? আমার নাম কামালউদ্দিন বাবু। আমি আমার নাম জাকির হোসেন, ন্যাশনাল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক। আমি 11 নং ন্যাশনাল ইউনিয়ন বিএনপির সভাপতি। আজকে আমরা এখানে যারা আসছি আমাদের ন্যাশনাল ইউনিয়ন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আমরা এখানে একত্রিত হয়েছি। সাংবাদিক ভাইরা আছেন। আমি ন্যাশনাল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের সাংবাদিক ভাই যারা উপস্থিত আছেন সবাইকে আমি ন্যাশনাল পক্ষ থেকে সবাই সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং আপনাদের মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমে প্রচার করার উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। গত পরশুদিন ন্যাশপুর ইউনিয়ন কাশিম বাজারস্থ মসজিদ প্রাঙ্গণে জামাত শিবিরের একটি প্রোগ্রাম ছিল। তারা সদস্য ভর্তির অভিযানে মসজিদের ভিতরে প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে নিয়ে সদস্য ভর্তি করতেছে। এই পর্যায়ে আমার ন্যাশনাল ইউনিয়ন বিএনপির যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব ফারুক মিয়া ওদেরকে বলছিলেন যে আপনারা এখানে কেন মসজিদের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে আসছেন সন্ধ্যা লগ্নে? এদেরকে তো আপনি বাড়িতে পারতেন সদস্য করতে, অথবা স্কুলে করতে পারতেন, অথবা আপনি দোকানে বাইরে করতে পারতেন, মসজিদে করার দরকার ছিল না। এটাকে কেন্দ্র করে সেই পেশিবাদীর এক দোসর, যার নাম সেলিম, ইলেকট্রিক সেলিম বলা হয় তাকে, সে গত 17 বছর আওয়ামী লীগ করছে। এর আগে বিএনপি ছিল, বর্তমানে 80 জামাতের সদস্য হয়েছে নাকি আমরা প্রশ্ন জানছি। উনার সাথে আমার সব যুবদলের সভাপতির সাথে কথা বার্গেনিং হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। এ পর্যায়ে সেখানে স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তির পর যার যার অবস্থানে সে চলে এসেছে। আমরা পরবর্তীতে শুনলাম সেই পরশুদিন পরে রাত্রে শুনতে পাচ্ছি জামাত ইসলাম নাকি আপনার গতকালকে রবিবার গেছে, গতকালকে কাশেমবাজার ওই মসজিদেই তাদের একটা প্রোগ্রাম করবে, তাদের কি কোরআনের বয়ান করবে, এই মর্মে একটা প্রোগ্রামের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার পরে ফয়সাল জামাতের ফয়সাল তো সেখানে এই প্রোগ্রামটা করার পরে আমরা তাদেরকে আমার সেক্রেটারি সাহেব যে কথাগুলো বলছেন তাদেরকে আমরা বলছি, অনুরোধ করছিলেন কি আপনারা এই প্রোগ্রামটা এখন করিয়েন না, আপনারা আরো 2-4 দিন পরে করেন। যেহেতু আমরা গত 5 তারিখের পরে পেশিবাদীর যে জাতাকলে আমরা ছিলাম, যে টর্চারে আমরা ছিলাম, কিন্তু ন্যাশপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সকলে মিলিয়ে আমরা আওয়ামী লীগের গায়ে একটা আঁচড় দিতে দেই নাই, সেটা আপনাদের অনেকেই জানা আছে। আমার নোয়াখালী, গ্রেটার নোয়াখালীর ভিতরে মনে করেন আপনার 13টা ইউনিয়ন আমাদের সদরে। এই 13টা ইউনিয়নের মধ্যে আমরা বলবো ন্যাশপুর ইউনিয়নে এমন কোনো কর্মকাণ্ড ঘটতে দেওয়া হয় নাই, ঘটে নাই। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, আমরা যে গতকালকের যে পরিস্থিতির শিকার হয়েছি এইটার জন্য অত্যন্ত নিন্দনীয় ঘটনা হয়েছে। এটা আমরা এটাকে নিন্দা করি, আমরা এটা কঠিন ভাষায় আমরা এটার ধিক্কার জানাই। যেহেতু জামাত ইসলাম আমাদের সাথে একসময় আন্দোলন ছিলেন, আমাদের সাথে ধরেন আপনার সংগ্রাম করেছেন, আমাদের সরকারে ছিলেন, তাদের সাথে আমাদের সাথে একটা বন্ধুসুলভ আচরণ করতাম আমরা, ছিল আমাদের। কিন্তু পেশিবাদ আলার যেটা করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল অব্যাহত। কিন্তু এর মধ্যেই যে ভ্রাতৃত্ব বন্ধন, যে সামাজিকতা, যে রাজনৈতিক সুলভ আচরণ, এই আচরণটা আমরা তাদের থেকে প্রত্যাশা করেছিলাম, কিন্তু তারা সে প্রত্যাশা গড়ে বালি দিয়েছে। তারা আমাদেরকে ধরেন আপনার যেভাবে আক্রান্ত করেছে, আমাদের এখানে সাংবাদিক ভাইরা যারা আছেন অনেকে সেখানে গিয়েছেন, দেখেছেন, প্রত্যক্ষদর্শী আপনারা। আমরা কিন্তু তাদেরকে কোনো আক্রান্ত করে নাই। যে আক্রান্ত, আমি মসজিদের ভিতরে ছিলাম, প্রথম 10 মিনিট 15 মিনিট পর্যন্ত আমি আবদ্ধ হয়ে গেছি মসজিদের ভিতরে। তখন মসজিদের ভিতর থেকে কিছু পাথর তারা নিয়ে গেছে, সম্ভবত পাথর নিয়ে মনে করে পাথরগুলো যখন মারা আরম্ভ করলো বাইরে, তখন বাইরে থেকেও কিছু ইটপাটকেল ভিতরে পড়ছে। এতে করে যাই মনে করেন আপনার দুই পক্ষ, আমাদের পক্ষের সবচেয়ে বেশি ইনজুর্ড হয়েছে, তাদের পক্ষে ইনজুর্ডের খবরটা আমরা তেমন একটা পাইনি। 2-3 জনের খবর পাইছি আমরা, তাদেরকে আমরা দেখছি।
আর বাকি ধরেন বাকি ন্যাশনাল ইউনিয়ন বিএনপির সকল পর্যায় শ্রেণীর নেতৃবৃন্দ যারা ছিলেন এর ভিত্তিতে 35 থেকে 40 জনের মতো আহত হয়েছে, উন্ডিট হয়েছে। এর মধ্যে মেজর হয়েছে ধরেন আপনার 18 জন 19 জনের মতো হাসপাতাল অ্যাডমিট যারা আছে বর্তমানে চিকিৎসাধীন আছে। আমি আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই, এই যে জামাত ইসলাম 71 সালের তারা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপ্ত ছিলেন, পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী ছিলেন, তারা সেটা এখনো ভুলতে পারেন নাই। সেটার এক্সাম্পল হলো আমার দিনাজপুর ইউনিয়নের জামাত ইসলামের দায়িত্ব নেওয়ার মতো কোন লোকের অভাব নাই মনে হয়। এখন দেখতেছি যে কি তাদের জামাতের দায়িত্ব নেওয়ার মতো লোক নাই। যদি থাকতো তাহলে সেখানে ধর আপনার সেই নোয়াখালী ইউনিয়ন থেকে আমার এখানে পিয়ার পদ্ধতিতে ধর আপনার তারা সভাপতি নির্বাচন করতো না, সভাপতি দায়িত্ব দিত না। সেটা একটা প্রমাণ। এটা অত্যন্ত দুঃখজনক। যদি আজকে গতকালকে আমাদের ইউনিয়নের লোকজন দায়িত্বে থাকতেন জামাতের, তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটত না। যেহেতু বহিরাগত লোকেরা, এরা আমাদের দয়া মায়া আমাদের ভালোবাসা এরা বুঝে না, বুঝবে না। এরপরে আসেন ফেনীর থেকে তাদের 25টা 26টা ইউনিট আছে, এই 26টা ইউনিট থেকে গতকালকে লোকজন জমায়েত করে ফেনী থেকে আসছে, লক্ষ্মীপুর থেকে আসছে, চরমোটো থেকে আসছে, চরালগি থেকে আসছে, আপনার এই যে যুগান্তর থেকে আসছে, এই আপনার অসদীয় থেকে আসছে। অত্যন্ত দুর্ভাগ্য আমাদের। যদি সেখানে মসজিদে তারা 250 লোক জমায়েত হয়, 250 লোকের মধ্যে 50 জন হবে আমার ইউনিয়ন, আর 200 লোক কিন্তু বহিরাগত টেস্টেসারের। তাহলে এই টেস্টেসার লোক যেটা যথাযথভাবে আপনাদের দৃষ্টিগোচর হয়েছে, যেটা পুলিশ প্রোডাকশন দিয়ে সেনাবাহিনী প্রোডাকশন দিয়ে তাদেরকে মাইকি শহর পর্যন্ত পৌঁছাইছে, সেটা তারা পায়ে হাঁটি আসছে তারা এই সেক্ষেত্রে। তাহলে যদি আমার ইউনিয়নের লোক হইতো তাহলে এখান পর্যন্ত আসার কোনো প্রয়োজন হইতো না, প্রত্যেকের বাড়িতে অবস্থান নিতে চলে। কিন্তু এইটা তারা সুপরিকল্পিত ভাবে, এই যে সামনে আমাদের 12 ফেব্রুয়ারি একটা নির্বাচনের তারিখ আছে, আমরা নির্বাচনমুখী, আমরা নির্বাচনের কার্যক্রম করে যাচ্ছি। এর মাঝে তারা নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্য নিয়ে এই আমাদের অঞ্চলগুলোতে, বিভিন্ন অঞ্চল সারা বাংলাদেশে এইভাবে এই কর্মকাণ্ডগুলো তারা সৃষ্টি করতেছে। এটা অত্যন্ত দুঃখজনক। যদি দেশপ্রেমিক হইতো, দেশপ্রেমিক হয় তারা, এখনো আমি বলবো তাদেরকে আহ্বান জানাবো, আপনারা অতীতকে ভুলে গিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে ৭৫ যে বিরোধিতা করেছেন সেখান থেকে ফিরে এসে গণতন্ত্র চর্চা করেন, গণতন্ত্রের চর্চা করে গণতান্ত্রিক ভাবে আপনি আপনার ভোট দিয়ে আমরা আমাদের ভোট দিয়ে যদি আপনারা সরকারে আসতে পারেন, আপনাদেরকে সাধুবাদ জানাবো। আর আমরা আসলে আমাদেরকে আপনারা সাধুবাদ জানাবেন, এটা আমরা আমাদের প্রত্যাশা। আমি এই গত কালকের ঘটনাটা অত্যন্ত বেদনাদায়ক। এই রক্তার বন্যা দিনাজপুরের ইতিহাসে কখনো হয় নাই। আওয়ামী লীগ যে এত টর্চার করছে তখনও তারা করে না আমাদেরকে, কিন্তু যে ঘটনাটা নজিরবিহীন, রক্ত চলে গেছে, আমাদের ভাইদের রক্ত চলে গেছে। অত্যন্ত ভরা হৃদয়কান্ত ভাষা আসে না আমার, আমি কি বলবো সেখানে, এটা তো আশা করি নাই। আমরা এখনো ধরেন আপনার বিরোধ করে আমরা রাজনীতি করতে চাই না। আমরা চাই সহনশীলভাবে রাজনীতি করতে, ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করে রাজনীতি করতে চাই। সকলে যেন একে অপরের সাথে মিলেমিশে রাজনীতি করি। একই টেবিলে আসি রাজনীতি না করতে পারলে এই রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে বলবো, প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেটা আপনাদের মাধ্যমে প্রচার হবে, জাতি জানবে। আজ যে ঘটনা ঘটছে, বিচার বিভাগীয় একটা তদন্তের মাধ্যমে এটা সুষ্ঠু একটা তদন্ত করে যারা অপরাধী, আমার দলের হলেও আমি বলবো যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় এনে বিচারের শাস্তি দেওয়া হোক। এটাতে আমরা এই বিএনপি, দিনাজপুর ইউনিয়ন বিএনপি এটাতে ঐক্যবদ্ধ, একমত সবাই ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে এই আজকে যে আপনারা সময় দিয়েছেন, এই সময় দেওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি
আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দিনাজপুর ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর রহমান। আসসালামু আলাইকুম। ওনারা সংগঠন করছে, ওনারা জানাচ্ছে যে ওরা মসজিদে একটা কোরআন তালিম করছে বা প্রশিক্ষণ কোরআন একটা তালিম করতেছে। এই অবস্থায় আপনার কোনো লোকজন যায় সেখানে আমরা করছি বা না, এই উত্তরটা আমি দিই। এটা হইল আগের দিন আমাদের যুব দলের আহ্বায়কের সাথে বাকবিতণ্ড হয়েছে। এটা প্রতিরোধের জন্য তারা এখানে ওই পাল্টা প্রোগ্রাম দিয়ে তারা ফারুকরে ওই দিন ফারুকে হয়তো একটু কথা বলছে, কথা কাটাকাটি হয়েছে। ফারুককে আক্রমণ করার জন্য বা আমাদের লোকজনরা আক্রমণ করার জন্য এই প্রোগ্রামটা পরের দিন দেওয়া হয়েছে। আমি আমার ব্যবস্থা নিয়েছে। হ্যাঁ, আপনি মানিককে বুঝবেন যে আমাদের দেশে এখন মাহফিলের সিজন কেমন, তাহলে মাহফিলের সিজন একটা জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল হোক, দরসুল কোরআন হোক, এটা একটা পূর্ব প্রিপারেশন থাকে। অত 10 দিন 15 দিন 1 মাস 2 মাস মাইকিং অফ পোস্টার ফেস্টিভ্যাল হয়, কিন্তু একদিনের নোটিশে ওনারা এই কর্ম করা মানে হচ্ছে এটা ওনারা পূর্ব পরিকল্পিত আগের দিনের ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য, এলাকার মধ্যে নৃশংস ঘটনা ঘটানোর জন্য মূলত ওনারা এই তফসিল মাহফিলের নামে তাদের সাংগঠনিক এই সন্ত্রাসী প্রোগ্রাম দিয়েছে। তাদের ওইটা তাফসীরুল কোরআন প্রতিবাদ প্রোগ্রাম। একদিনের নোটিশে তাফসীরুল কোরআন মাহফিল হয় না, এটা তাদের মিথ্যা। সবচেয়ে বড় কথা হলো তারা যদি তাফসির করতো, তাফসির তো করে আমরা জানি এলাকার লোক নিয়ে করে। এখন এলাকার লোক না রাখি এই যে বহিরাগত কথা, যে কথাটা বলছি আমি, ফেনের থেকে আসতে হবে তাফসির শোনার জন্য, লক্ষ্মীপুর থেকে আসতে হবে তাফসির শোনার জন্য, এই সুবর্ণচর থেকে আসতে হবে তাফসির শোনার জন্য। আমার ইউনিয়নে কি মনে করেন লোক নাই? তাইলে দিয়ে তারা কি করছে? পূর্ব পরিকল্পিত পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করছে। এই যে আমার নাম হাসান ফিরোজ শৌখিন, সাংগঠনিক সম্পাদক নোয়াখালী জেলা যুবদল। যদি কালকের এই ঘটনাকে আমরা টেকেল না দিতাম তাহলে ওই মসজিদে ঢুকি এই জামাত শিবিরের অন্তত 20টা লাশ থাকত। কিন্তু আমরা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দিই না। আমরা তাদেরকে সেভ দিতে চাই, আমাদের গুলি মাইকিস তাদেরকে সেভ করতে যাইয়া আমার যুব দলের, ছাত্র দলের, শিক্ষক দলের অনেকগুলা নেতা কর্মী বঞ্চিত হবে। তারা যে সাংবাদিক সম্মেলনটা করছে তাদের এই সাংবাদিক সম্মেলনটা ভুয়া, মিথ্যা ও বানোয়াট। তারা একটা মসজিদের গায়স্ত করবে আধা ঘন্টার জন্য, তাহলে তুমি ফেরি থেকে কেন লোক আনবা, সমরি থেকে কেন লোক আনবা, চাকরি থেকে কেন আনবা, লক্ষ্মীপুর থেকে কেন আনবা, সুবর্ণপুর থেকে তুমি কেন আনবা? তোমার ইউনিয়নে তুমি একটা গাছত করবে। এটা তারা পরিকল্পিতভাবে করছে, মনে করছে আমরা 200 লোক একজাস্ট হয়ে ন্যাসপুরে বিএনপিটাকে একটা ধাপাই দেবো। আর ন্যাসপুর বিএনপি কত শক্তিশালী তারা কল্পনাও করতে পারবে না। ইনশাল্লাহ সেটা নির্বাচনে আমরা বুঝিয়ে দেবো আল্লাহর রহমতে। ওরা আমাদের সাথে নির্বাচন করবে তো ইনশাল্লাহ আমরা দেখবো। আর আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা যেহেতু আপনাদের নির্বাচন করছে, ওরা বলছে আপনার নির্বাচনে ভয় পেয়ে আপনারা এই কর্মকাণ্ড করছেন না, সুস্থ তদন্ত ওরা ভয় পাইয়া এফপিআর পদ্ধতির কথা এখন কেন বলে? যে তারা দেখছে কালকে ন্যাসপুরে তারা যে গাছত করা বা যে একটা প্রোগ্রাম করার জন্য তারা আসছে, সেখানে তাদের ন্যাসপুরের এমনিতে বলছে 50 জন, 20 জন হইত, সব বাইরে সর্বোচ্চ 10 জন। ন্যাসপুরে ভোট হইলে 9টা ক্যান্ডিডেট যদি 10 জনের বাইরে হবে না। 9 ক্যান্ডিডেট যদি 900 ভোট হয়, আমি আমার রাজনীতি আমি ছাড়ি দেবো ইনশাআল্লাহ। মাইক ভাই, ওখানে বাজার কমিটির লোক আছে, বাজার দোকানদাররা আছে। আমি ন্যাশনাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমি সেলিম সম্পর্কে একটু আপনাদেরকে অবগত করি। সর্বপ্রথম কথা হলো, সে বিগত 17 বছর আওয়ামী লীগের দোষর হয়ে সেলিমকে নিয়ে যাকে নিয়ে ঝগড়া, এই যে দেখেন এই শেখ হাসিনার সাথে তার ছবি এবং সজীব ওয়াজের জয়ের সাথে তার ছবি, কথা বুঝছেন? এই সকল ছবি দিয়ে সে বিভিন্ন ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংকের এজেন্ট, 3-4টা ব্যাংকের এজেন্ট, কাশিমবাজার, আপনার তারপরে মুন্সিরহাট, আরো কয়েকটা জায়গায় তার ব্যাংক এজেন্ট ব্যবসা রয়েছে। দানামিয়ার বাজারে একটা আছে। তো সুতরাং সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে অল্প সময়। তো 5 আগস্টের পর সে বন্যার কালীন আমাকে অনেকভাবে
আমার পিছনে পিছনে ঘুরছে তাকে সহযোগিতা করার জন্য, তাকে আমাদের দলের সাথে সম্পৃক্ত করার জন্য। যেহেতু আমাদের কেন্দ্রীয় ভাবে নির্দেশ, আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে যোগদান কর্মসূচি আপনারা বন্ধ রাখুন, যার কারণে আমরা তাকে আমাদের দলে সম্পৃক্ত করি নাই। বিদায় সে জামাতের সাথে ইনভলভ হয়ে গত পরশু আমাদের যুব দলের আহ্বায়কের সাথে সামান্য বিতর্ককে কেন্দ্র করে গতকালকে আমার ছাত্র দল, যুব দল, আমার স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের উপর যেভাবে বর্বরচিতভাবে হামলা করেছে, আপনার ইতিহাসে এরকম দেখেছেন মসজিদের ভিতরে পাথর, ইট পাটকেল, ওই যে একটা ব্যাগ আছে না পিছন দিয়ে নিয়ে আসে, ওই ব্যাগটা জার্সির মতো ব্যাগটারে পিছন দিয়ে নিয়ে আসি, তারা নামাজ পড়ছে, ওই ব্যাগ থেকে তারা সমস্ত ধরুন পাথরগুলা নিক্ষেপ করছে এবং অস্ত্র ধরুন বের করে, এবং মসজিদের ছাদে উপরে মসজিদের সকল আপনার এটা কি কই জানি সোলার গুলারে ভেঙ্গে চুরে ধরেন ওখান থেকে সমস্ত ইটগুলা মারাতে সকল আপনারা সামাজিক অবশ্যই হাসপাতাল গেছেন, সমস্ত লোকগুলার আঘাত কিন্তু এই যে এই বরাবর আমাদের, কারণ ওরা পশ্চিম দিকে থেকে মারছে, আমাদের লোকগুলো পূর্ব পাশে ছিল, যার কারণে আমাদের লোকগুলা সবগুলা লোকের এই জায়গাতে আঘাত হয়েছে, এই জায়গাতে অ্যাসল্ট হয়েছে। তা আমি আপনাদের মাধ্যমে, আপনারা জাতির বিবেক, যেখানে অন্যায় হয় সেখানে সাংবাদিক ভাইরা সেখানে সেই অন্যায়কে জাতির সামনে তুলে ধরে, আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই ধরেন নিষিদ্ধ ঘোষিত ধরেন আওয়ামী লীগের দোসর সেলিম এবং তার সাথে সে জামাতের সাথে সম্পৃক্ততা হয়ে আমাদের ন্যাসপুর ইউনিয়ন, শান্তিপ্রিয় ন্যাসপুরে যে রক্তের হোলি খেলেছে গতকালকে, এটা বিগত 40 বছরেও ন্যাসপুর ইউনিয়নে হয় নাই। আমি আপনাদের কাছে মাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কালকে প্রশাসন আমাদের আর্মি অফিসার একজনে যখন বিপ নিচ্ছে, আমাদের সাধারণ সম্পাদককে বিপ নিচ্ছে এবং তাদের একজনে নিচ্ছে, সেখানে যে বিপটা দিছে তখন তাকে আমি সেনাপ্রধানের সেনাবাহিনীর অফিসারের অনুমতি নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, ভাই আমি তো আপনাকে চিনি না, আপনার ইউনিয়ন কোনটা, আপনি কোন এলাকার লোক, আপনি তো ইউনিয়ন। তো সে পরিচয় দিল, তার বাড়ি হলো অশ্বদিয়া, সে থাকে মাইজদিতে। এরপর আরেকজন পরিচয় দিল, তার বাড়ি হইলো যাই আন্ডারসর, আরেকজন পরিচয় দিল, তার বাড়ি এজবালিয়া। আপনারা একটা জিনিস অতীত এই জামাত শিবির সম্বন্ধে অবগত আছে, তারা দুর্দর্শ যারা ক্যাডার বাহিনীর জামাত শিবিরের, এদের তালিকা করে যখন একটা জায়গাতে প্রোগ্রাম হয়, তারা সারা ডিস্ট্রিক্টের ওই ক্যাডার গুলোকে ওখানে হাজির করে তারপরে তাদের নাশকতা সৃষ্টি করে। বিগত দিনে আপনারা দেখেছেন প্রেস মিডিয়া, প্রেস কনফারেন্স, আপনারা সবাই এবং আপনাদের যে সাংবাদিক ভাইরা আজকে এখানে হাজির হয়েছেন, আমার 11 নং ন্যাসপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাকে দীর্ঘ শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। একটা বিষয় হচ্ছে, গতকালকে সন্ধ্যার পর থেকে আমরা একটা ভিডিও দেখলাম, এই ভিডিওতে ভদ্রলোককে আপনাদের কোনো দলের কোনো পদ পদবিতে আছেন কিনা? ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা উনি দুপুরবেলা বলছেন যে সবাই 3টা বাজে মসজিদের সামনে আসবেন। আমাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আমাদের ন্যাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ক্যান্ডিডেট না, সে কোনো এখনো পোস্ট নাই। আমি বলি বিষটা বন্ধুর সাথে আমার কথা হয়েছে, সে হলো আমাদের দলের ঠিক আছে, সে হলো আমাদের দলের ঠিক আছে। এখানে সেই ওই যে আমরা যখন ফয়সালরে ফোন দিই, ফয়সালরে এখন হালিম হুজুরকে ফোন দিই যে আপনারা প্রোগ্রামটা স্থগিত করেন, হ্যাঁ, তখন তারা যখন জানলো যে না, তারা প্রোগ্রাম স্থগিত করে নাই, তখন আমাদের নেতা কর্মীর ভিতরে একটা সেন্টিমেন্ট গেছে, তারা হয়তো এখানে কোনো আমাদের উপরে হামলা করতে পারে, তখন তারা হয়তো কোনো ওইখানে অবস্থান নিতে চাইছিল, কিন্তু তারা যে মারামারি কাটাকাটি করব ওই অবস্থারই কেউ চায় না। আমরা এটা সংক্ষেপে বলতে পারি, দুই দলেরই এটা পূর্ব পরিকল্পিত ছিল। আমাদের কোনো আমাদের পূর্ব পরিকল্পিত যদি থাকতো, কালকে আমাদের ন্যাসপুর ইউনিয়নে ধরেন এই দুর্যোগ মহ গত 17 বছরের দুর্যোগ মহ আমরা নোয়াখালী শহরে মিছিল নিয়ে আসছি, 5,000, 3,000, 6,000, 7,000, 10,000 লোক আমরা মিছিল নিয়ে আসতাম। আপনাদের ফেস ক্লাবের সামনে দিয়ে আমাদের মিছিলগুলি যাই, কিন্তু আমাদের ওইভাবে উপস্থিত থাকি লোকজন, তাদের কোনো অস্তিত্বের ইয়ে হইতো না। তো আমরা ওইটা বলি, শুধু আমাদের সুপার পাইপ লোক, আমরা ভাই সাংবাদিক ভাই, আমরা তো তাদেরকে ফোনে দিচ্ছি, আমরা রাজনীতি উদারতা রাজনীতি করি, যেটা জিয়া রহমান সাহেব করেছিলেন, এই জন্য আমরা তাদেরকে ফোন দেওয়া, নাহলে তো আমরা যদি গেটটা বিক্রিত, আমরা এত বড় দল, আমরা কেন তাদেরকে ফোন দিব, ঠিক না? এই জন্য আমি আমাদের অনেক
ছাত্র ভাইরা যুব ভাইরা বলছে যে আপনি কেন ফোন দেন, আপনি বিএনপি চাই। আমি কি না, আমরা ওই রাজনীতি করি না, আমরা কোনো সমাজে চাই না, আমাদের সামনে বল। কথা ক্লিয়ার? হ্যাঁ। এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ, গতকালকে যে অনেকে, আজকে আমি সকাল থেকে দেখছি কিছু মিডিয়া আমাদের বিপক্ষে কিছু খবর ছড়িয়ে গেছে, আপনারা এই খবরগুলি আজকে সুন্দরভাবে ক্লিয়ারেন্স করবেন যে তারা উদ্দেশ্য মনোনীতভাবে ওই যে পরশু দিনের হামলার প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পিতভাবে গতকালকে এই ঘটনাটা ঘটাইছে, লোক বাড়া দিয়া করিনি। ঠিক আছে, আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন, আমি আরেকটু যোগ করি, আমি তো আমি কিছুক্ষণ আগে বলছি যে গত পরশু দিনের প্রতিশোধটা নেওয়ার জন্য তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্ল্যান ওয়ারি আপনার লোকজন ভাড়া করে নিয়ে হুন্ডা যোগে, সিএনজি যোগে, হুন্ডা ফয়সালের শোডাউনে গিয়ে তারা হামলাটা করেছে। আর যদি আমাদের কোনো উদ্দেশ্য থাকতো, আমরা ধরেন জমাতের দুই নেতাকে আমরা আমার সেক্রেটারি আর আমার সাথে নিতাম না। আমি তাদেরকে বসাইছিও, তাদেরকে বসা বলছি যে ভাই প্রোগ্রামটা স্থগিত করেন, আপনারা সংঘাত করিয়েন না, ন্যাসপুর শান্তির শহর, আপনারা অশান্তি করিয়েন না, কিন্তু তারা আমাদের কথা রাখে নাই, সেভ করছে। এরপরে আমরা ওইখানে সেভ করতে যে আমাদের এতগুলি লোক উন্ডেটেছে, না হলে আমরা ওইখানে স্থানীয় যদি বলতাম যে মা তাহলে ওইখানে রক্তর হোলি খেলা হইতো, অনেক লোক মারা যাইতো। আমরা আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার বলতে চাই, এটা যদি দরসুল কোরআন কোনো কিছু হইতো তাহলে সেটা স্থানীয়ভাবে পূর্বভাবে ঘোষণা দিয়ে সেটা হইতো। একদিনের নোটিশে করা বহিরাগত নোয়াখালীর যতগুলো উপজেলা আছে প্রত্যেকটা উপজেলা ইউনিট থেকে, পাশাপাশি দাগনভূঞা ফেনীর ইউনিট থেকে তাদের লোকগুলা ভাড়া করে আনে, এখানে দরসুল কোরআন হয় না। তার মানে এখানে তারা এবং হুন্ডা এভাবে শোডাউন দিয়ে এট এ টাইম সবাই একসাথে আসা, এটা কোনো দরসুল কোরআনের কোনো উসুল নয় এবং এটা কোনো ন্যায় ভিত্তিক কাজও না। এটা একজন মানুষ মাহফিলে যাবে, সুন্দরভাবে পাঞ্জাবি টুপি পরে যাবে, কিন্তু প্রত্যেকটা তারা ক্যাডার, তারা হুন্ডা মহড়া দিয়ে আসছে, এট এ টাইম আসছে। তার মানে কি বুঝে যায় যে এটা তারা গতকালকের যে ঘটনা ঘটছে সেই ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে তারা পরদিন এই ঘটনা ঘটেছে। এবং সেখানে একদিনের নোটিশে আমাদের সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব যখন তাদের জামাতের আমির ফয়সালকে বলেছে আপনি প্রোগ্রামটা স্থগিত করেন অথবা হেল্ড আপ করেন পরের দিনের জন্য বা 5-10 দিনের জন্য, সে মানে নাই, সে বলছে আজকে সে করবেই করবে। তার মানে এটা আপনারা অবশ্যই বুঝেন যে এটা যে গতকালকে ঘটনাটাকে তারা আজকে প্রতিশোধ হিসেবে নিয়ে আজকে তারা সেখানে ঘাটতাড়ি করে নিজেদের হ্যাডম দেখাইতে গিয়ে তারা করবেনই করবেন। এই হচ্ছে কথা। আরেকটা বিষয় হচ্ছে তারা যদি মসজিদে যদি আশ্রয় না দিত, আমাদের লোকজন যদি তাদেরকে মসজিদে আশ্রয় না দিত, তাহলে সেদিন গতকাল যেটা হইতো স্থানীয় লোকজন যেখানে উপস্থিত ছিল আমাদের বিএনপি লোকজন ঘটনার পরে আর কি তারা সেখান থেকে মনে করেন জীবিত উদ্ধার হয়ে আসা অনেক কঠিন ছিল। আমাদের ন্যাসপুর নেতৃবৃন্দ তাদেরকে সহায়তা করে মসজিদে স্থান দিয়েছেন এবং তাদের গায়ে কোনো আচরণ করতে দেন নাই, পাশাপাশি প্রশাসনও তাদেরকে হেল্প করেছেন। এই হচ্ছে তাদের পরিকল্পনা এবং আমরা তাদেরকে বাঁচানোর যেন অনাকাঙ্ক্ষিত বড় কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য বাঁচাতে গিয়ে আমরা বাইর খেয়েছি। এর হচ্ছে প্রেক্ষাপট। আমি প্রথম আলোর সাংবাদিক আমাদের মাহবুবের দৃষ্টি আকর্ষণ করেছি, আপনি যে কালকে যে সংবাদটা পরিবেশন করেছেন আমি প্রথম আলো অনলাইনে দেখেছি, সেখানে সত্য মিথ্যার সংমিশ্রণ আছে। আমি মাহবুবের উপর মনে কষ্ট গেছে, মাহবুব আমার ব্যক্তিগতভাবে আমার দীর্ঘদিনের সম্পর্কিত। মাহবুবের নিয়াজপুরে এই ঘটনাটা অন্তত আমাকে জিজ্ঞেস করতে পারতো যে সোহেল ভাই এখানে কি ঘটনা ঘটেছে, আপনি যার কাছ থেকে তথ্যটা নিয়েছেন এটা না, ওখানে আমাদের লোকজন আমাদের বিএনপির কোন আমি দেখেছি আমাদের বিএনপির দায়িত্বশীল যারা আছেন আমাদের সভাপতি সম্পাদক, তো আপনি আমাদের আহত লোকগুলো চলে আসছে এখানে মাহবুব, আমাদের আহত লোকগুলো চলে আসছে হাসপাতাল, ওখানে পড়ে আসছিল, ওদের বক্তব্যটা আপনি নিয়েছেন, আমাদের কোনো বক্তব্য না হওয়ার কারণে একতরফা হয়ে গেছে। আপনি আজকে নিশ্চয় ক্লিয়ার হয়েছেন, আপনি সেখানে বলবেন এই কথাটা যে একদিনের নোটিশে মাহফিল হয় না, তার মানে একদিন নোটিশে মাহফিল করতে যাওয়া মানে এটা প্রি প্ল্যান পরিকল্পিত ভাবে এটা সাজানো মানে নাটক। এটা আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আর এটা হচ্ছে আপনারা গত কিছুদিন আগে দেখেছেন তারাই উত্তরা একটি মসজিদের মাওলানা মুফতি নাজমুল হাসান কাসিমি সাহেবকে চিঠি দিয়েছেন যে মসজিদে যেন কোনো রাজনীতি না হয়।
সেখানে তারা পরিষ্কার বলেছেন মসজিদ একটি নিরপেক্ষ জায়গা, সেখানে মানুষের ইবাদত বন্দিগির জায়গা, সেখানে যেন কোনো রাজনীতির চর্চা না হয়, এটা ওনারাই বলেছেন। তাহলে সেখানে ওনারা একজন আলেমকে নিষেধ করে, থ্রেট করে ওনারা এখন আবার মসজিদ যাওয়া কি? আপনারা গত 17 বছর দেখেছেন ওনারা আমাদের সাথে রাজনীতি করেছেন। সেক্ষেত্রে যখন জামাত এবং বিএনপি সরাসরি কোনো প্রোগ্রাম করতে পারত না, তখন এই ন্যারেটিভ তৈরি করছে মসজিদে ইবাদতের নামে, মাহফিলের নামে, তাফসীরের নামে মসজিদ যাই। আমরা ওনাদেরকে সেই সুযোগ দিয়েছি, আমাদের ওপেনে কোনো কিছু করার সুযোগ ছিল না বিদায়। কিন্তু এখন তো ওনারা ওপেন পলিটিক্স করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন। তাহলে এখন ওনাদের কোনো প্রতিপক্ষ নাই, এখন ওনারা বিএনপিকে প্রতিপক্ষ করে এই মসজিদকে রাজনীতি কেন্দ্রবিন্দু বানাচ্ছেন। এই কারণে আমরা চাই, আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা চাইবো ওনারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন। মসজিদ থেকে রাজনীতিকে দূর করা এটাও লেভেল প্লেইং ফিল্ডের অংশ। মসজিদ ওনারা নেবেন, আমরা আমাদেরকে মাঠে দিয়ে দিবেন, এটা হইতে পারে না। মসজিদ সাধারণ মানুষের জায়গা। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হলে ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্বাহী আদেশে এটা জারি করবে, মসজিদের মধ্যে কোন রাজনৈতিক দলের ব্যানারে কোন রাজনৈতিক কর্মী কেউ কোন রাজনৈতিক কোন কর্মকাণ্ড করতে পারবে না। আপনাদের মাধ্যমে আমরা গভর্নমেন্টকে এই কথা পৌঁছে দিলাম। আপনারা সত্য ঘটনা উদ্ঘাটন করবেন এবং সত্য ঘটনা প্রচার করবেন। আপনাদেরকে আজকে এখানে অনুষ্ঠানে আসার জন্য আমরা ন্যাশনাল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাইরা, এক সেকেন্ড, তাদের যে লোকগুলা, তাদের যে অ্যাসল্ট হয়েছে তাদের একটু পরিচয়টা দয়া করে আপনারা নেন। তারা কোন জায়গা থেকে আসছে, কোথায় থেকে আসছে, তাহলে আপনাদের